বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার রোডম্যাপ এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক। আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো, সারা জীবন আর তোমার কোনো পার্সেন্টেজের অঙ্ক আটকাবে না। চলো ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা অঙ্কটা খুব সুন্দর করে পড়ব। একটি শাড়ি 25% লাভে 250 টাকায় বিক্রয় করা হলে শাড়িটির ক্রয় মূল্য তোমার কাছে জানতে চেয়েছে। এই শাড়িটির ক্রয় মূল্য কত তোমার কাছে জানতে চেয়েছে। কেমন? শাড়িটির ক্রয় মূল্য তোমার কাছে জানতে চেয়েছে কত, ক্রয় মূল্যটা কত জানতে চেয়েছে। তাহলে আমরা যদি ক্রয় মূল্য বের করতে চাই, তাহলে আমাদেরকে অঙ্কটা সুন্দর করে বুঝতে হবে। একটি শাড়ি 25% লাভ, তাহলে চলো আমরা এই 25%টাকে কি, ওটা কি 25% লাভটা কোন জায়গায় থাকে, মানে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করে 25%, সেটাকে আমরা আগে ভেঙে আসি। এই 25% মানে হচ্ছে, এই 25% মানে হচ্ছে 25/100, 25/100, তাই না? এই 25/100, তাহলে 100 টাকার মধ্যে 25 টাকা লাভ। ক্লিয়ার? আমরা সেই অঙ্কে কোনো কিছু হচ্ছে ক্রয় মূল্য থাকে নিচে, উপরে থাকে লাভ। তাহলে 100 টাকা যদি 100 টাকা যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় আর লাভ যদি 25 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল? বিক্রয় মূল্য হয়ে গেল 100 + 25, হয়ে গেল 100 + 25। এখন এই তিনটা, একটা দুটো তিনটা, এই 25% থেকে আমরা তিনটা বের করে নিয়ে আসলাম। তাহলে এই তিনটার মধ্যে কার কোনটা নাম? নাম আছে না, যেরকম 100টার নাম হচ্ছে ক্রয় মূল্য, আর প্লাস এই 25টার নাম হচ্ছে লাভ, আর এই 125টার নাম হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। কেমন? তাহলে এখান থেকে আমরা এই পার্সেন্টেজটা ভেঙে আমরা তিনটা জিনিস পেলাম। একটা পেলাম ক্রয় মূল্য, একটা পেলাম লাভ, একটা পেলাম বিক্রয় মূল্য। তাহলে এই বইতেও তো একটা লাভে 250 টাকায় বিক্রয় মূল্য হলো, বইতেও কিন্তু একটা বিক্রয় মূল্য আছে। এটা হচ্ছে বড় বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ছোট বিক্রয় মূল্য। এটা হচ্ছে পার্সেন্টেজ হতে আসা বিক্রয় মূল্য, পার্সেন্টেজ হতে আসা ক্রয় মূল্য, পার্সেন্টেজ হতে আসা লাভ। এই জন্য বলছে শাড়িটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ঐকিক নিয়মে সাজাতে হলে এই জিনিসটার মানে তোমাকে জানতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? ধরি ধরি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100 টাকা। কেন 100 টাকা ধরে নি, এবার বুঝতে পারছো তো? এই ক্রয় মূল্য 100 টাকা, পার্সেন্ট হচ্ছে যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যটা লিখে নিতে হবে। এবার লিখে কি 20%, সরি 25%, 25% লাভে বিক্রয় মূল্য। 25% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে 25% লাভে যদি বিক্রয় মূল্য হয়, 25% লাভ আমরা এখানে ভেঙেই দিলাম। 100 + 25 সমান সমান 125। এটা কি হয়ে গেল? এখানে সুন্দর করে ভেঙে বোঝাই দিয়েছিলাম, এটার নাম বিক্রয় মূল্য, এটার নাম লাভ, এটার নাম হচ্ছে ক্রয় মূল্য, পার্সেন্ট হতে, এই যে পার্সেন্ট হতে। এবার আমরা ঐকিক নিয়মে সাজাবো। ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্যকে আমরা হাতের ডান সাইডে রাখবো, আর বিক্রয় মূল্যটাকে হাতের বাম সাইডে রাখবো। এই যে বিক্রয় মূল্য 125 টাকা, এই যে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে আমরা বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। কারণ ক্রয় মূল্য চেয়েছে এখানে, এই পার্সেন্টেজের ক্রয় মূল্যটা এই সাইডে বসাতে হবে। এখন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য ডান সাইডে রাখবো। বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 100 টাকা। 100 টাকা। কেমন?
তাহলে এই যে বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে, বিক্রয় মূল্য 1 টাকা হলে, এই দেখো তোমরা এখানে ভুল করো, কখন ভাগ হবে কখন গুণ হবে। এই যে বিক্রয় মূল্য 125-এর চাইতে এক ছোট, তার মানে কি কমে গেছে, কি করলে কমে, ভাগ করলে কমে, এই জন্যে 100টা থাকবে উপরে আর এই 125টা চলে আসবে নিচে। কেমন? এবার তোমাকে বলছে বিক্রয় মূল্য, তাহলে অতএব এই যে একটা বড় বিক্রয় মূল্য আছে, বইতে দুটো বিক্রয় মূল্য পাওয়া যায় পার্সেন্টেজের অঙ্ক, একটা ছোট বিক্রয় মূল্য পাওয়া যায়, একটা বড় বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে এই বড় বিক্রয় মূল্য কত, 2500 টাকা হলে, 2500 টাকা হলে, তাহলে একের চাইতে এবার কি 2500 বেশি, তাহলে কি করলে আমাদের বেশি হয়, গুণ করলে বেশি হয় না ভাগ করলে বেশি হয়, ভাগ করলে তো কমে যায়, একটা রুটি যদি দুইজনের মধ্যে ভাগ করে দেয় কমে যায়, তাহলে কি করলে বেশি হয়, গুণ করলে কমে যায়। অতএব 100-র সঙ্গে উপরে গুণ হয়ে যাবে, 100-র সঙ্গে 2500 কি হবে, গুণ হয়ে যাবে, নিচে 125। সিম্পল। এবার কাটাকুটি করতে হবে, কাটাকুটি করলে কি হবে, আহ তুমি যদি বড় সংখ্যার সঙ্গে কাটাকুটি না করতে পারো তাহলে হচ্ছে ছোট সংখ্যার সঙ্গে কাটাকুটি করবা। তুমি যদি এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, এই দেখো কাটার নিয়ম দেখো, এটাকে যদি তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে, 5 এক জায়গায় লিখে রাখবা, 5 দিয়ে কাটবা, 5 25, 5 25, হ্যাঁ, বা তুমি এটাকে হচ্ছে 25 দিয়েও কাটতে পারবে, 25 দিয়ে কাটলে ভালো হবে, এটাকে 25 দিয়ে কাটো, 25, 5 25, 125, 5 25, 125 কেটে গেল, এবার কি 100, তাহলে এখানে হচ্ছে 4 25 100, 4 25 100 কাটলো, এখানে 5 25 125। কেমন? তাহলে উপরে কি থেকে গেলো, নিচে থাকলো হচ্ছে 5, উপরে থাকলো 4, এখানে থাকলো 25, তো তাহলে এখানেও কাটে দেখো কত সুন্দর করে কাটে দেখো, 5 5-এ 25, আর এখানে দুটো শূন্য এখান থেকে গেল। কেমন? তাহলে উপরে থাকলো কত, ও 4 গুণ 500, নিচে আর কিছু রইল না, তাহলে উপরে থাকলে কত, 4 গুণ 500। তাহলে আমরা যদি 4 আর পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নিই, 4 5 হয় 20, আর এখানে দুটো শূন্য, 2000 টাকা। কেমন? তাহলে শাড়িটির ক্রয় মূল্য কত, এই দেখো শাড়িটির ক্রয় মূল্য 2000 টাকা। ব্যাস, সিম্পল। যদি কনসেপ্ট বোঝো, অঙ্ক কোনো ব্যাপার না। তাহলে 2500 টাকা যেটা বিক্রয় করেছিলাম, 2500 টাকা বিক্রয় করেছিলাম, এর মধ্যে ক্রয় মূল্য কোথায় আমরা জানতাম না। এই যে অঙ্কটা করে, পণ্যটির ক্রয় মূল্য 2000 টাকা ছিল, এই পণ্যটির ক্রয় মূল্য ছিল 2000 টাকা, লাভ করেছিলাম কত, 25%, 25% লাভ করে আমার এটা বিক্রয় মূল্য হয়েছিল 2500 টাকা। সিম্পল। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।